জেলায় জেলায় তৃণমূলের গোষ্ঠীকন্দল বাড়ছে বলে অভিযোগ। সোমবার গোবরডাঙ্গায় তৃণমূল কংগ্রেসের কর্মী সভায় দলীয় সাংসদ পার্থ ভৌমিকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন বনগাঁ জেলার চেয়ারপারসন মমতা বালা ঠাকুর। রাজ্যসভার সাংসদ বলেন, বনগাঁ সাংগঠনিক জেলার কোনো পদে নেই পার্থ ভৌমিক, তবুও তিনি জেলার বিভিন্ন বিষয়ে তার সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছেন। যে পার্থ ভৌমিক কোন দায়িত্বে আছে আমার জানা নাই, আর বিশ্বজিৎ কেনই বা তাকে ফোন করে মিটিং এর কথা বললো সেটাও আমার জানা নেই। আর যদি দায়িত্ব নিতে হয় তাহলে পার্থ ভৌমিক সে মিটিং করবে, সেই কোনো মিটিং এর আমি থাকবো না। তার কারণ হচ্ছে পার্থ ভৌমিক ওখান থেকে ঘুরাবে চাবি দেবে, আর এখানে বসে মিটিং হবে, সেটা তো আমি মানব। তোলাবাজি করতেই হয়তো বনগাঁয় গিয়েছেন পার্থ ভৌমিক, কটাক্ষ বিজেপি। তোলাবাজি করেন, ব্যারাকপুরে তোলাবাজি করতে করতে তোলা শেষ হয়ে গেছে, এখন তাই ভাবছে যে একটু বিধায়ক হয়ে তো ব্যারাকপুরে তোলাবাজি করতাম, এই সাংসদ হয়েছি একটু বেশি কামাবো না, পাশের জেলাতে চলে যাচ্ছে হঠাৎ করে। ওখানে গেলে আমার মমতা বালা ঠাকুরের তোলাবাজিতে সংসার চলবে কি করে? তৃণমূলের এই গোষ্ঠীকন্দলকে নিয়ে কটাক্ষ করছে ঠাকুর পরিবারের সদস্য তথা বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। গোষ্ঠী দ্বন্দ্বে বেঁধে গেছে খাওয়া পাওয়া চাওয়া নিয়ে। কারুর পোস্ট কারুর যদি কেউ যদি হোল্ড করে বসে, তো অবভিয়াসলি তার এমন একটা হিট হয় যে হিটটা বন্দুকের গুলির থেকেও বেশি। পার্থ ভৌমিক হস্তক্ষেপ বন্ধ না করলে বনগাঁ জেলার চেয়ারম্যানের পদ থেকেও ইস্তফা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মমতা বালা। তবে মমতা বালার মন্তব্য নিয়ে কোনো কথা বলেননি পার্থ। বনগাঁ থেকে দিব্যিশ্বাসের রিপোর্ট, NKTV বাংলা।